বুয়েট ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের লিখিত পরীক্ষা শেষ। তো তোমাদের লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এবং লিখিত পরীক্ষায় কতজন শিক্ষার্থী মেধা তালিকায় প্রকাশ পাবে, অর্থাৎ তোমরা কতজন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং কতটি আসন রয়েছে রুয়েট অ্যাডমিশন 2024-25 শিক্ষাবর্ষে। তো এই সকল তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওতে। প্রথমত তোমাদেরকে বলি, প্রথম বর্ষ স্নাতক 2024-25 শিক্ষাবর্ষে নির্বাচনী পরীক্ষার ফলাফল, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক কোর্সে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর বাছাইয়ের নিমিত্তে 8ই ফেব্রুয়ারি তারিখ অনুষ্ঠিত হয় প্রাক নির্বাচনী পরীক্ষা। ফলাফলও প্রকাশ করা হয়েছিল। প্রাক নির্বাচনী পরীক্ষায় প্রতি শিফট এর উপস্থিত পরীক্ষার্থীদের মধ্য হতে আনুপাতিক হারে 8,002 জন জন্য যোগ্য প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ তোমাদের 20 ফেব্রুয়ারি যে তোমরা পরীক্ষা দিয়েছিলে, যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষায় তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা থেকে তোমরা 8,002 জন উত্তীর্ণ হয়েছিলে প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষায়। তো তোমরা লিখিত পরীক্ষায় সেই 8,002 জন উপস্থিত হয়েছিলে লিখিত পরীক্ষার জন্য। তো লিখিত পরীক্ষায় 8,002 জন কি উত্তীর্ণ হতে পারবে, বা 8,002 জন যদিও বা উত্তীর্ণ হয়, তাহলে কি তাদের কি ভর্তি হতে পারবে সকল শিক্ষার্থীরা? তো কি সিদ্ধান্ত নিয়েছে, তো এই সকল সকল অর্থ সহ তোমাদের কাছে বুঝিয়ে বলবো। তো এখানে দেখো তোমার আসন কয়টি রয়েছে। প্রথমত তোমার আসন সংখ্যা সহ তোমার আসন রয়েছে মোট 1,235টি। তোমার 1,235টি আসন রয়েছে এবং তোমরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে 8,002 জন। তো আসনই তো রয়েছে 1,235টি। তো তোমাদের বিভাগ অনুযায়ী আসন রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আসন রয়েছে 180টি। আয়রন অ্যান্ড রিজিনিয়াল প্ল্যানিং আসন রয়েছে 60টি। আর্কিটেকচারে আসন রয়েছে 30টি। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আসন রয়েছে 30টি এবং তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদে আসন রয়েছে। ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে আসন রয়েছে 180টি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 180টি। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আসন 60টি। ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 60টি। মেকানিক্যাল আসন রয়েছে 180টি। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 60টি। গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 60টি। মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 60টি। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসন রয়েছে 30টি ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আসন রয়েছে 60টি। অর্থাৎ তোমাদের সংরক্ষিত আসন রয়েছে 5টি। তো অর্থাৎ তোমাদের সব বিভাগ বা আসন সংখ্যা নিয়ে সংরক্ষিত আসন রয়েছে, তোমাদের আসন রয়েছে 1,235টি। তোমরা এই আসনের বিপরীতে তোমরা 8,002 জন শিক্ষার্থী লিখিত পরীক্ষা দিয়েছিলে এবং তোমাদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে নির্বাচনী লিখিত পরীক্ষার ফলাফল 8ই মার্চ 2025 এই তারিখে তোমাদের ফলাফল প্রকাশ হবে, বিজ্ঞপ্তিতেই বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের আরও বলা হয়েছে, নির্বাচনী লিখিত পরীক্ষার ফলাফলের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটই প্রকাশ করা হবে। অর্থাৎ লিখিত পরীক্ষা তোমরা যে দিয়েছো সেই ফলাফল তোমাদের এই ওয়েবসাইটেই প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের এই ওয়েবসাইট থেকে সকল তথ্য তোমাদের এই চ্যানেলে এডুকেশন পেজ 10ই তোমাদের আপডেট দেওয়া হবে সকল তথ্য এই রুয়েট নিয়ে। এখন রয়েছে তোমার 1,235টি আসনে তোমরা যে ভর্তি পরীক্ষা দিয়েছো 8,002 জন। তো যে তোমাদের এই লিখিত পরীক্ষা সে সকল নিয়ে তোমাদের তো ভর্তি নিবে না। তো তোমার প্রথমত তোমরা যদি 8,000-এর ভিতরে তোমরা যদি 7,000 উত্তীর্ণ হও, 7,000-এর ভিতরে তোমাদের প্রথমত তোমাদের ভর্তি নিবে ধরো 1,000। পরবর্তী যে তোমাদের এই যে 200 থাকবে 235টি, সেটি থাকবে তোমাদের অটো মাইগ্রেশন বা অন্যান্য মাইগ্রেশনের মাধ্যমে, অটো মাইগ্রেশন যে চলবে সেই মাধ্যমে। তো পরবর্তী আরও তোমাদের যে সকল শিক্ষার্থী বাতিল হবে, ভর্তি বাতিল করবে, বা কোনো সমস্যা স্বাস্থ্য পরীক্ষা হবে, তোমাদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তোমাদের ভর্তি বাতিল হতে পারে। এভাবেই তোমাদের ভর্তি বাতিল হতে পারে।
এভাবেই তোমরা মেধা তালিকায় প্রকাশ হবে এবং তোমরা উত্তীর্ণ হতে পারো এই সকল শিক্ষার্থীরা। এভাবেই তোমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে।